আজকের এই ভিডিওর মধ্যে আমরা দশমিক সংখ্যা কিতা আর দশমিক সংখ্যার কিতা আছে দশমিক সংখ্যা কিতা আর দশমিক সংখ্যার কিতা আছে বিভিন্ন কিতা আছে কনসেপ্ট ওটাই আমরা জানবো। তারপরে দেখবো এটার যোগফল, বিয়োগফল, পূরণফল আর ভাগফল কীরকম বাইর করা হয়। ঠিক আছে, এখন আমরা স্টার্ট করি আর ভিডিওটা। তো প্রথম দেখো কিতা লেখা আছে, দশমিক সংখ্যা মানে কিতা। তো দশমিক সংখ্যা মানে হলো এমন সংখ্যা যে সংখ্যায় কিতা আছে দশমিক বিন্দু আছে, মানে দৈর্ঘ্য বিন্দু আছে। দৈর্ঘ্য বিন্দু না, মানে খালি কিতা আছে একটা বিন্দু আছে, তাকে মানে একটা বিন্দু থাকে, তাকে আমরা কিতা কইমু দশমিক সংখ্যা কইমু। উদাহরণ দেওয়া আছে দেখো এখানে 3.5। 3.5 রে আমরা দশমিক সংখ্যা কই। আর কেন এখানেও কিতা আছে একটা বিন্দু আছে, ওই বিন্দুর কারণে এটারে কিতা কয় দশমিক সংখ্যা। এটা অ্যাকচুয়ালি কিতা আসলো 7/2 আসলো। তো 7/2 যেটা আছে এটাই লগিয়া একটা ভগ্নাংশ। ও ভগ্নাংশরে আমরা অন্যরকম আমরা লিখতে পারি। আর ওই মনে করো ভগ্নাংশ কিতা 7/2 আছে, তো 7/2 রে আমরা কিতা করতে পারবো, 7 আছে, 7রে 2 দিয়া ভাগ করলে কিতা আইব, একটা সংখ্যা আইব। 3 দুগুণা 6 লেখমু, তারপরে এটারে মাইনাস করবো, মাইনাস করিয়া কত আছে 1 আছে। তো 1 2 দিয়া তো যেত না, তো এখানে আমরা দশমিক লাগাই দিব, মানে একটা বিন্দু লাগাইব। বিন্দু লাগাইলে এখানে এটা কিতা হয়ে যাব 10 হয়ে যাব। কারণ 2 এর লগে কিতা পূরণ করলে 10 হয়, 5। তো 2 5 কত হয়ে যাব 10, মাইনাস করলে কত হয়ে যাব 0 হয়ে যাব। তো ওই যে সংখ্যা আছে 7/2 আছে, 7/2 রে আমরা কীরকম লিখি, আর লেখার পরে এটা কিতা হয়ে গেছে 3.5 হয়ে গেছে, মানে 3.5 হয়ে গেছে। ওই সংখ্যারই আমরা কিতা কই আর দশমিক সংখ্যা কই। আর ঠিক আছে, এর আগে আমরা ভগ্নাংশ কিতাব আগে পড়ি লাইছি ওটার লেগে, তো ওইটারই আমরা কিতা কই দশমিক সংখ্যা কই। ঠিক আছে, তো দশমিক যেরকম সংখ্যা আছে, সংখ্যার কিতা আছে বিভিন্ন কিতা আছে স্থান আছে, একক স্থান, দশক স্থান, শতক স্থান আছে। তো সেম দশমিকের পরে যে স্থান আছে এটা নিয়ে আলাদা আলাদা কিতা আছে নাম আছে, বুঝছো। তো মনে করো এখানে একটা দশমিক আছে, তো দশমিকের বাম সাইডে যেটা থাকবো এটাই বলবে একক স্থান। আর ইংলিশে এটারে কিতা কই আমরা ওয়ান। যেটা আইব এটারে কই আমরা টেন্স, মানে এটাই লগিয়া দশক স্থান, এটাই লগিয়া একক। পরে কিতা থাকে দশক, তারপরে কিতা থাকে শতক। ঠিক আছে, এদিকে পরে শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এরকম থাকে। পরে দশমিক আছে, দশমিকের পরে যেটা থাকে এটা নিয়ে নাম কিতা। প্রথম যে স্থান আছে এটারে আমরা কিতা কইমু দশমাংশ কইমু। কিতা কইমু দশমাংশ। পরের যে স্থান আইব এই স্থানরে আমরা কিতা কই শতাংশ। পরের স্থানের যে সংখ্যা থাকবো এটারে আমরা কিতা কইমু, মানে যে যে সংখ্যা আইব পরের স্থানে যে সংখ্যা আইব এটা কোন স্থানে আইব, সহস্রাংশের মধ্যে আইব, বুঝছো। আর এটা আমি সব কই লিখি এখানেও লেখা আছে দেখো। তারপরে কিতা আইব সহস্রাংশের পরে আইব 10 সহস্রাংশ, তারপরে আইব লক্ষাংশ, তারপরে 10 লক্ষাংশ আইব, বুঝছো। তো এইখানের মধ্যে আমরা এখন কিতা জানছি দশমিক সংখ্যা কিতা আর দশমিক সংখ্যার কিতা বিভিন্ন যে স্থান আছে স্থান ওটাই আমরা জানছি। ঠিক আছে, তো এখানে যদি একটা সংখ্যা থাকে 2.357, তো এটাই লগে একক স্থান, মানে 2 আছে 2 এর স্থান কিতা হইব একক স্থান হইব। এখন যদি কই 5 আছে 5-এর স্থান কিতা হইব, 5-এর স্থান হইব গিয়া শতাংশ। পরে 7 আছে 7-এর স্থান কিতা হইব সহস্রাংশ। 3 আছে 3-এর স্থান কিতা হইব দশমাংশ। ঠিক আছে, এরকম বেজান স্থান থাকে দশমিক সংখ্যার পরে। ঠিক আছে, তো নেক্সট আমরা কিতা দেখবো ওখানে ও দশমিক যে সংখ্যা আছে এটার যোগফল বিয়োগফল কীরকম আমরা যোগফল বিয়োগফল ভাগ পূরণ কীরকম আমরা বাইর করি। তো প্রথম আমরা দেখবো কিতা দশমিক সংখ্যার যোগফল। তো দুইটা যদি আমার কাছে দশমিক সংখ্যা থাকে ওই দুইটা দশমিক সংখ্যার যোগফল আমরা কীরকম বাইর করবো। তো মনে করো এখানেও কিতা আছে সংখ্যা দশমিক সংখ্যা আছে কিতা 2.75 প্লাস কিতা বাইর করতাম আমরা 0.725। ওই সংখ্যা এটা নিয়ে আমি কিতা বার করতাম যোগফল বার করতাম। এটার যোগফল বাইর করার সময় একটু বালা করিয়া দেখবা, প্রথম আমরা কিতা দেখবো দশমিক দশমিক যে বিন্দু আছে বিন্দু ওইটা দেখবো। বিন্দু বিন্দু মানে এটাই লগিয়া দশমিক, যে দশমিক বিন্দু আছে ওইটারে আমরা দেখবো প্রথম দশমিক কিতা দেওয়া আছে। তো দশমিক স্থান আছে, দশমিক যেটা আছে যে বিন্দু আছে ও বিন্দু ওটা আগে আমরা এখানেও দেখবো। দেখার পরে মানে বিন্দুর পরে যতটি আমার সংখ্যা থাকবো এটা নিয়ে আমরা কিতা করবো একটার পরে আর একটা রাখবো। তো এখানেও কিতা আছে 2.
7.5 আছে আর এখানেও কিতা আছে 0 পয়েন্ট আছে তো পয়েন্টের নিচে পয়েন্ট লিখবাই তারপরে দেখো এখানেও কত আছে দশমাংশের মধ্যে কিতা আছে 7 আছে তো এখানে 7 লিখলাম সহস্রাংশের মধ্যে শতাংশের মধ্যে কিতা আছে 2 আছে এখানে শতাংশের মধ্যে 5 আছে পরে এখানেও দেখো সহস্রাংশের মধ্যে কিতা আছে 5 আছে এখানেও কিচ্ছু নাই মানে কিতা আছে 0 আছে সেম একক স্থানেও কিচ্ছু নাই মানে 0 আছে এখন আমরা এটার আরামসে কিতা করতে পারবো যোগ করতে পারবো 0 আর 5 কিতা হইব 5 5 আর 2 7 তার 7 আর 7 কত হয়ে যাব 14 14 1 14 4 আর রইল 1 1 এদিকে যাইব গিয়া 2 আর 1 1 2 আর 1 কত হয়ে যাব 3 হয়ে যাব আর দশমিক নিচে লামাই দিবা 3.475 হয়ে যাব আনসার তো এইরকম আমরা কিতা করি যে কোনো দুইটা দশমিক সংখ্যার আমরা কিতা বাইর করতে পারি যোগফল বাইর করতে পারি এখন আমরা দেখব দশমিক সংখ্যার বিগফল কীরকম বাইর করা হয় তো দশমিক সংখ্যার বিগফল আমরা কীরকম বাইর করবো যেরকম আমরা যোগফল বাইর করছিলাম বিন্দু দশমিক বিন্দু দেখিয়া সেম এখানে আমরা দশমিক বিন্দু দেখিয়া কিতা বাইর করবো এটার বিগফল বাইর করবো তো এখানে মনে করো কিতা আছে দুইটা সংখ্যা আছে 2.357 মাইনাস করতাম কিতা 2.015 এই দুইটা সংখ্যার মানে 2.375 থেকে 2.015 রে মাইনাস করতাম তো এটা কীরকম করবো সেম আগে আমরা কিতা দেখবো দশমিক স্থান মানে দশমিক যেটা আছে এটা লিখবো লেখার পরে দেখবো এটার একক স্থানও 2 আছে এটার একক স্থানও কিতা আছে 2 আছে তো দুটোটার একক স্থান লিখবো তারপরে দশমাংশ দেখবাই কত আছে 3 আছে আর এটা দশমাংশ কত আছে 0 আছে পরে দেখবাই 5 আছে তো 5 লিখলাম এটার মানে সহস্রাংশ এটার শতাংশ কত আছে 1 আছে এটার শতাংশ 5 আছে তারপরে দেখবাই সহস্রাংশ এখানে 7 আছে এখানেও 5 আছে ও 5 লিখবাই লিখে সেটা এটারে মাইনাস করে দিবাই তো 7 থেকে 5 গেলে গিয়া কত হয়ে যাব 2 হয়ে যাব 5 থেকে 1 গেলে গিয়া 4 3 3 জায়গা থাকবে আর 2 থেকে 2 গেলে গিয়া 0 হয়ে যাব এরকম আমরা কিতা করতে পারি যে কোনো সংখ্যার দশমিক সংখ্যার বিগফল বাইর করতে পারি খালি কিতা দেখতে দশমিক যেটা আছে দশমিক দেখতে খালি স্থানের নিচে একক স্থানের নিচে একক স্থান দশক স্থানের নিচে দশক স্থান আর দশমাংশের নিচে দশমাংশ শতাংশের নিচে শতাংশ সহস্রাংশের নিচে সহস্রাংশ বয়সীরে আমরা কিতা বার করবো এটার বিগফল বাইর করতে পারবো আরামসে ঠিক আছে তো এরকম যে কোনো সংখ্যার আমরা বিগফল ওরকমই বাইর করি তখন আমরা দেখবো দুইটা দশমিক সংখ্যার পূরণফল কীরকম বাইর করবা এটা একটু আলাদা হইব ঠিক আছে তো এই দুইটা দশমিক সংখ্যার যোগফল পূরণফল আমরা কীরকম বাইর করবো মনে করো এখানে কিতা আছে 2.3 আছে ইন্টু কিতা করতাম 0.5 লগে আমি কিতা করতাম পূরণ করতাম তো এটা আমরা কীরকম করবো দশমিক আছে প্রথম দশমিকরে আমরা কিতা দশমিক থেকে এটা ভগ্নাংশে যাবো তো দশমিক যদি এখান থেকে আমরা উঠাই দিই 2.3 আছে 2.3 রে আমরা ডাইরেক্ট 23 লিখতে পারবো আর নিচে কিতা হয়ে যাব দশমিক আছে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটাই সংখ্যা আছে তো একটাই শূন্য আইব একের পরে কয়টা শূন্য আইব একটাই শূন্য আইব ঠিক আছে এরকম আমরা করতে পারবো ইন্টু পরে 0.5 আছে তো 0.5 আছে পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে একটাই আছে তো এইটারে 5 বাই কিতা লেখা যাইব 10 লেখা যাইব ওখান ডাইরেক্ট কিতা করতে পারো দুইটারে আমরা পূরণ করি লইমু আমরা জানি লবের লগে পূরণ হয় হরের লগে পূরণ হয় তো নিচে কত হয়ে যাব 100 হয়ে যাব উপরে কত হয়ে যাব 3 5 15 15 5 আতর হইল 1 পরে 5 দুগুণা 10 হাতে রেখে 11 তো এইরকম হয়ে যাব পরে দেখো নিচে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে তো দুইটা শূন্য আছে তে দশমিকরে আমরা কিতা করবো 2 ঘর ওদিকে লই আইছু ওখানে দশমিক কই আছে 115 দশমিক শূন্য মানে 115 দশমিক শূন্য লেখা যায় ওখানে দশমিক কিখানো আছে নিচে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে তো দুইটা শূন্য থাকার কারণে দশমিক 2 ঘর এদিকে সরিয়ে যাব এটারে আমরা লিখতে পারবো 1.15 ঠিক আছে তো আনসার উঠে যাব এরকম আমরা যে কোনো দুইটা দশমিক সংখ্যারে কিতা করতে পারি পূরণ করতে পারি বুঝছো যত বড় সংখ্যা থাকুক দশমিক উঠাইবা উঠে সিরা আগে ভগ্নাংশে নিবাই নিয়ে সিরা তারপরে পূরণ করবা পরে দেখবা নিচে কয়টা জিরো আছে তো জিরো অনুযায়ী কিতা করবা এটার দশমিক স্থান বাইর করে লিবাই তো মনে করো আরেকটা আছে 0.1 ইন্টু কিতা আছে 0.05 ও দুইটা সংখ্যার আমি কিতা করতাম পূরণ করতাম এই দুইটা সংখ্যার আমি পূরণ কিরকম করবো সেভ দশমিক সরাইলে এটা কিতা হয়ে যাব 1/10 লেখা যাব ইন্টু এখানেও দশমিক সরাইলে কত আইব দশমিক সরাইলে এখানে 5 হয়ে যাব আর নিচে কত হইব 1 2 ঘর আছে মানে দুইটা অঙ্ক আছে নিচে 100 হয়ে যাব তো এখন দেখো এটা কিতা হয়ে যাব পূরণ করে একবারে সোজা 5 একে 5 আর নিচে কিতা হয়ে যাব 10 1000 হয়ে যাব ঠিক আছে
তো এখন দেখো এটার আমি দশমিকে নিতাম, তো ফাইভ ফাইভ আছে, মানে 5 আছে, 5-এর পরে কিছু নাই, মানে 5.0 আমি লিখতে পারবো, মানে 5.0 লিখতে পারবো। ওখানে কয় ঘর আমি বাম দিকে সরতাম, কয়টা শূন্য আছে, 1 2 3টা শূন্য আছে, তো 1 2 3, আর বাকি যে খালি জায়গা আছে এখানে আমরা শূন্য পাই যাবো, তো 0.005, তো এটার আমরা এরকম লিখতে পারি। ঠিক আছে, এরকম যে কোনো দুইটা দশমিক সংখ্যার আমরা কিতা বাইর করতে পারি, পূরণফল বাইর করতে পারি। ওখানে এই যাও আমরা দেখবো দশমিক সংখ্যার ভাগ কিরকম বাইর করবো, সেম এরকম আমরা কিতা করবো, এটার আগে ভগ্নাংশে নিমু, নেওয়ার পরে দিয়ে কিতা করে দিবো, এটারে আমরা ভাগ করে নিমু। তো মনে করো এখানে কিতা আছে 2.5 আছে, আর নিচে কিতা আছে 1.5 আছে। এই দুইটা সংখ্যারে আমি কিতা করতাম, ভাগ করতাম। তো ভাগ আমরা কিরকম করবো, 2.5 আছে, 2.5 রে কিতা লেখা যাব, 25/10 লেখা যাব। পরে কত আছে 1.5, তো 1.5 রে কিতা লেখা যাব, 15/10 লেখা যাব, কেন দশমিকের পরে একটাই পাস আছে, মানে এক অঙ্ক আছে, 15/10। এখন দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, আমরা ভাগ করি, 25 কিতা হইব 10 হইব। পরে যেটা আছে এটা অন্যন্যে খুঁজিব, মানে পূরণ চিহ্ন হইব, এটার অন্যন্যে খুঁজিব, 10 উপরে যাব গিয়া, আর 15 খুঁজে যাব নিচে যাব। এখন কাটি লও, 10 আর 10 কিতা যাব, কাটি যাব। ওখানে 5 5 25, পরে 5 3 কত হয় 15, তো আনসার কিতা হইব 5/3। 5/3 আইসে, ওখানে ফার্স্টে আমরা কিতা করতে পারবো, 3 দিয়া ভাগ করে লইবা। ফার্স্টে 3 দিয়া যদি আমরা ভাগ করি কত হইব, 3 একে 3, মাইনাস করলে কত হয়ে যাব, ওইখানে 2 হয়ে যাব। পরে দশমিক লাগাইলে এটা কিতা হয়ে যাব, 20 হয়ে যাব। 3 2 গুণ 3 6 এরকম মাইনাস করলে আবার কিতা হয়ে যাব, 2 হয়ে যাব। এই দশমিকের লেগে আবার শূন্য হয়ে যাব। পরে কিতা হইব, আবার কিতা 3 6 আবার কিতা হইব 2 হয়ে যাব, তো আবার শূন্য হয়ে যাব। আবার 3 6 কিতা হইব 18 হয়ে যাব। এরকম করলে আমরা কিতা করতে থাকবো, এটারে আমরা ভাগ করতেই থাকবো এটার। তো 1.6666, এটা আমার কিতা হইব আনসার হবে 1.6666, এরকম এটা যেতেই থাকবো, এটাই হবে তার দশমিক সংখ্যা 5/3। বুঝছো, এরকম আমরা যে কোনো সংখ্যারে কিতা করতে পারি, ভাগ করতে পারি। দশমিক উঠে পাই উঠিয়ে সেটা নিচে, দশমিকের পরে যতটা সংখ্যা থাকবো অতটার নিচে কিতা হয়ে যাব, শূন্য হয়ে যাব। এখানে একটা আসলো, তাহলে এখানে 10 আইছে, এখানে 10 আইছে, যদি দুইটা হইতো নিচে 100 আইলো না। বুঝছো, এরকম আমরা যে কোনো সংখ্যার দশমিক সংখ্যার যোগ বিয়োগ, পূরণ, ভাগ করি। বুঝছো, আজকের ভিডিও তোমাদের, পরের ভিডিও আমরা নতুন আরেকটা কনসেপ্ট জানবো। ঠিক আছে।